ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, কুরআন মানো জীবনে বেহেশত পাবে মরণে। প্রেম গোপনে গিলা চুপে চুপে উঠো তুমি রাত যাচ্ছে চলিয়া, যাই নমাজে করো জিকির আল্লাহ আল্লাহ ডাকিয়া। আল্লাহ আল্লাহ জিকির যখন করিবে কলবের তালা নিশ্চয় তোমার কুদিরে ধীরে কুলিবে। কলবের তালা যখন তোমার কুলিবে, প্রেম সাগরের ঢেউ তরঙ্গে সাঁতার তুমি কাটিবে। ওইটা হইল প্রেম। আর আমরা দেশের প্রেম ভুলিন তুমি বাগাইয়া, তে প্রেম না গুন্ডামি। মতির কদর বাদশা জানে আর জানে জৌহরি, মতির কদর বাদশা জানে আর জানে জৌহরি, ফুলের কদর বমর জানে আর জানে ফুলভরি, সামলার কদর সামার জানে উল্লস খেতার মশরি, গাঞ্জার কদর বন্ডায় জানে গুন্ডায় জানে গুন্ডামি। ঠিক না? আচ্ছা, এই সূরার নাম সূরাতুল বাকারা। প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা কইলে কেউ চিন্ত নাই, যদি হো আলহামদু তবে দিনতেও চিনই। ঠিক না? ঠিক না? প্রচলিত নাম আলহামদু, আসল নাম ফাতিহা। আর 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা। বাকার বা বাকারার অর্থ হইল গরু। এখন প্রশ্ন আইল, দুনিয়ায় কত সুন্দর সুন্দর নাম আছে, আসেনি না? আছে না? কত নাম সুন্দর থইয়া আল্লাহ এই সূরার নাম গরু রাখ লাগে না। 2 নম্বর সূরার নাম গরু। ঠিক না? ঠিক না? লক্ষ্য করো। আচ্ছা, ইহুদি বংশ একজন মুরব্বী আসলা, উলম্যান, বিত্তশালী, সমৃদ্ধশালী, ফয়সালা, মাল্টিভিটামিন বেশি, সম্পদ বেশি, কিন্তু এই মুরব্বীর ছেলেও নাই মেয়েও নাই। এই সম্পদের মালিক হইবকে বাতি যায়। চাচা মরলে সম্পদের মালিককে বাতি যায়। ওলি চাচা বেটা মরেও না, বুড়ো হয়ে গেছে, জ্বালাবালা ছুটি যা। জ্বালা বুঝো না, দাঁত ফোড়া। ঠিক না? আইনা দি মুখ দেখুন না ঠেং দেখুন, মাতো না কেন মুখ দেখুন। মুখের গঠন যায় না দেখা যদি না হয় আয়না, চুলদালি ভালো লাগে না যদি ওই রে ফাঁকনা। চুল ফাঁকলে ভালো লাগে না, গরু লাগি যায় চাল যান না কিতাবা। আর যেন যা মানছে ডাকে বাই চাষা না বাইসাব ডাকে, তাহলে চুলদালি যারা ফাঁসে আমরা কোন ক্লাসও? চাষার ক্লাস। ডিসির ক্ষতি হেন লায়ক ফতিত। ঠিক, এর বাদে জ্বালা ছুটবো, এর বাদে আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড ইংলিশ শব্দ মাটির তলে লামাগাজি, মাটির তলে দেখতে বলেন আপনি। মাটির বালি, মাটির গড়, মাটির হবে বিছানা, আইসি একা যাইব একা, সঙ্গে তো কেউ যাবে না। বাবা গেছেন, দাদা গেছেন, সবাই যাচ্ছেন চলিয়া, আদরের সন্তান যাবে আব্বা আব্বা ডাকবে না। কাপড়ের কাপড় ফলাইবে, কাপড় তো থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। ঠিক না? ঠিক না? জুড়ে কও ঠিক। লক্ষ্য করো। আচ্ছা, লক্ষ্য করো, কথা বুঝুন। আচ্ছা, কথা বলতে তো খালি বছর বছর হইল না। লক্ষ্য করো, ই বুড়া বেটা মরে না, বাতি যাই সম্পত্তির মালিক হইতে না। অবশেষে বাতি যাইতে ষড়যন্ত্র হইয়া চাচারে ওদিন মারি লিছ। চাচার সিট খালি হয়েছে তো, মারি লিছ। এখন তারা কাপড় চোপড় মুখো দিয়া খালি খান্দা শুরু করছে, সে মারল আমরা চাচারে। বুঝছো নি? বুঝছো না?
হ্যাঁ বেইমানি যত বুঝতে বিজি মারতে পারে গ্রাম অঞ্চল ইগু 5 লিটার 4 লিটার 5 লিটার ভেরি ফাইন লিটার ঠিক ঠিক লক্ষ্য করো এখন তারা খান্দন শুরু করছে তারা খাইন দিয়া ই কিতা অবাদি খালি বন্ধ হবাদি বন্ধ ইটা বুঝতে বুঝতাম পারছি না লক্ষ্য করো এখন তারা কয় ও বইটে মারছে হোকার কয় হৌ বইটে মারছে এটা বিরোধ হয়েছে না নি এই সময় নবী মুসা আলাইহিস সালাম নবী কে মুসা আলাইহিস সালাম এট লাস্ট লিটারেট পারসন মানুষ দলইয়া গিয়া মুসা নবীর এসে কইলা আপনি তো আল্লাহর লগে মাথা হই বললে ওই মাথি গোফস হই আল্লাহ বলছো না বলে আমরার মহল্লাতে একটা মুরব্বী মারা গেছেন এটা লিয়া পার্টি বিলিং চলছে ব্লিডিং হবে রক্তপাত হবে আরো হবে সুতরাং আপনি আল্লাহরে মাথাইয়া দেখবা জিকাইবে মাটারটা খে করছে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথাবার্তা কইয়া কইলে আমার মহল্লাত একটা মাটার হইছে নবী আল্লাহ তারা জানতো চায় মাটার খে করছে আল্লাহ এখন ফাযবাহু বাকারা তারা দেখো গরু জব করতো আর গরুর লেঙ্গুর দি বাড়ি মারব মুর্দা ইটা কইব খেখে মারছই গুফন বার হইছে নি গরু জবর নির্দেশ এই সূরার মাঝে আইছে নাই নি ওবাই সাও ইবা চাই না গরু জবর নির্দেশ ও সূরার মাঝে আইছে ইহুদি গরু পূজা করতো কিতা পূজা গরু পূজা হিন্দু গোষ্ঠী করে দেবতা পূজা নানি দেবতা পূজা করা হিন্দু নানি যে পূজাত লাগবে হিন্দু তারা কয় হিন্দু হলে কিতা কয় সত্য যুগে ছিল হরি তীর্থ যুগে রাম রে দাফলেতে কৃষ্ণ লীলা হলিতে গৌরাঙ্গ রে অন্তাকি একজন মানুষ যাও এরা নিষেধ করুন হয় ইনো ডিস্টার্ব করবেন না নো ডিস্টার্ব হ্যাঁ কথাবার্তা বলবেন না সাউন্ড দিবেন না আচ্ছা তাহলে মাটার বার হইছে নি ও সূরার মধ্যে গরু কুরবানি জব আর গরু পূজা সম্পূর্ণ নিষিদ্ধ দেওয়া হয়েছে তাই হেতু এই সূরার নাম আল্লাহ রাসূল সূরাতুল বাকারা গরু এর লাগে দেখো কেউ যদি ইটা মনে করে বলে আমার বড় হওয়ার নাম সলিমুল্লাহ আর কুরআন শরীফের 2 নম্বর সূরার নাম গরু আমার 2 নম্বর হওয়ার নাম রাখিলি মু গরু ওই বনি হবে না আচ্ছা এখন আও আলিফ লাম মিম আলিফ লাম মিম কুরআন শরীফ এটা হইল আল হরুফুল মুকাত্তাআত বাবাচ্ছেদের বর্ণ কুরআন শরীফ 29টা সূরার প্রথমে এই জাতীয় বর্ণ আছে এই বর্ণর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না এখন প্রশ্ন আয় কুরআন শরীফ আমরা পড়িয়া বুঝা পড়তাম না আমল করতাম 29টা সূরার প্রথমে আল্লাহ কত একটা বর্ণ দিয়ে দিলাইছেন এগুন আল্লাহর কাছে রাখিলে হয় না নিকারে দেওয়া দরকার কিতা এই প্রশ্নের উত্তর হইল সমস্ত কুরআন বুঝা আর 29টা সূরার প্রথমের বর্ণগুলো আনা বুঝা মানার নাম কুরআন মানা সুবহানাল্লাহ হইছে নি প্রশ্ন এখানে আর আসেনি আসেন আলিফ লাম মিম বর্ণ এক দুই বা ততোধিক বর্ণ মিলিত না হইলে একটা অর্থ প্রকাশ করে না বর্ণরে বাংলা ভাষা কয় বর্ণমালা বর্ণ দুই প্রকার স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ আর আরবিতে কয় আল হরুফুল হেজাইয়াতি আর ইংরেজিতে কয় বর্ণরে লেটার নাম কি লেটার লেটার দুই প্রকার স্মল লেটার আর ক্যাপিটাল লেটার বুঝে আসছে এখন আগে চলো জালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহু আকবার কুরআন কত মজা নানি জালিকা শব্দের দুই অর্থ
এটা নিকট বুঝায়, দূর বুঝায়। ইহা বা ওই, ইহা ও কুরআন আর ওই কুরআন, ইহা বা দুই বুঝায় না নি? আচ্ছা, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের প্রথম থেকে লাস্ট বিতর্কারে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবো একটু কাফির, ও কাফির। আচ্ছা, কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব ইংরেজিতে হওয়া যায় দ্যাট ইজ বুক লা রাইবা ফি, নো প্রবলেম দিস বুক। এই কিতাবে কোনো সন্দেহ নাই। ভাই বন্ধুরা আমার, মুরব্বিয়ানে কেরাম, জালিকা ই কিতাব আর ও কিতাব বুঝা দরকার নি না? দরকার নাই। আমরা উপরে আসমান কয়টা? 7টা। জানলাম কিলা? কুরআনের মাধ্যমে। কুরআন পাইলাম কিলা? নবীজির মাধ্যমে। ঠিক না? ঠিক না? খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, তবকুল শব্দের অর্থ হইল 7। 7 আসমান বানাইছ, 7 বিশিষ্ট। 7 দিন জানি করো। আচ্ছা, ইয়ে 7, এক 7টা গিয়ে আর এক 7-এর ডিস্টেন্স, দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? 500। 7 আসমান 5 দিতে 5,3500 বছর লাগবে। এই যে খালি শূন্য, আসমানও ফালা নাই, কুঠি নাই, লিন্টার নাই, ভেন্টিলেটার নাই, ফাটা নাই, টুঠা নাই, বেখা নাই। ফিরের বাড়ি দিলা, সুরের বাড়ি হইলা, মুল্লার বাড়ি দিলা, টুল্লার বাড়ি হইলা, নাকি দেখো নাই? প্রেসিডেন্টের বাড়ি দিলা, প্রাইম মিনিস্টার বাড়ি দিলা, ফরেন মিনিস্টারের বাড়ি হইলা, আমেরিকার ডব্লিউ বুশ তারার বাড়ি হইলা। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট কইছে বাউটেন। ঠিক পরিবর্তনশীল। ঠিক না? ঠিক না? ঠিক। লক্ষ্য করো, এখন এই যে ফাঁক জায়গা, এই ফাঁক জায়গার মাঝে কিতা আল্লাহর ফিরিস্তা হলে ভর্তি। 7 আসমানের ভিতরে যে ফিরিস্তা হল ভর্তি, আস্তা আসমান ফিরিস্তা হলে প্রথম আসমানের ফিরিস্তা সজ্জা, বাদের আসমানও বোঝা রুকুত। ওলা এখানে 7 আসমান আল্লাহর জিকির করতে যায়। দুনিয়ার মানুষের জিকির না করলে আল্লাহর কোনো অসুবিধা নেই, আর হলে জিকির করলে আল্লাহর কিতা লাভ নেই না। জিকির কর মুমিনগণ, জিকিরে তে দিল রৌশন। ঠিক না? ঠিক না? জিকির কর মুমিনগণ, জিকিরে তে দিল রৌশন। কলিমার সাথে মৃত্যু হবে জিকিরকারী যতজন। হও আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। হইছেন জিকির। আর আরো থাকি আমরা এলাকাত আসুন, সারা বাংলাদেশের প্রায় জায়গা এরা উরুস গাইন, উরুস আমসই বেটা বেটিন জমা কইরা লেমদে লাইবাইলি মাইয়া। এর বাজে যে কিতা করে আমি কইতাম না এগো, বাইঙ্গন সার বেলকি বুঝা দায়। আর তারা জিকির বলে রাই, হিল মৌলা হিল, হিল হিল। এটা ইংলিশ শব্দ। হিল অর্থ কিটা? পাহাড়। পাহাড় মৌলা আল্লাহ ডাকে না, ক্রিটিসাইজ করে, ক্রিটিসাইজ করে, আল্লাহর নাম লইয়া ক্রিটিসাইজ করে, আল্লাহর দালিল নবীজির দালিল লইয়া ক্রিটিসাইজ করে, শুকায় শুকায়। ঠিক না? ঠিক না? হ্যাঁ, উল্লুভুক গরুস্থানও গেলে, কবরস্থানও গেলে ফিরিস্তালে লোহার গড্ডা দিয়ে যে সময় অবাই দিবে, বেটার বেটার দেখাই অবায়ের অস্ত্র তো বুঝবাই। উল্লুভুকের ভাগায় আছে উল্লা দিত চায়, ফেসা চাচায় লাগাল ভাইলে মুরমুরি ডাকায় রে, বাইগল সার বেলকি বুঝা দায় রে। ঠিক না? ঠিক না? লক্ষ্য করো, খালি সিগন্যাল দেও, আপনি বারোইয়া যাবে এখান থেকে।
সিগন্যাল অফিসার হনো যাও কি কথাটা লক্ষ্য করো। 7 নম্বর আসমানের উপরে বড়ই গাছ একটা, ও কিতাব বহান বুঝাইবার লাগে উপরে দিয়ে যাইলাম। 7 নম্বর আসমানের উপরে বড়ই গাছ একটা, বড়ই গাছ স্বর্ণের গাছ নাইনি, আর ফাতা হইল রূপার। বড়ই গাছের শাখা পোশাখা 24 ঘন্টা অবায় চাও জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। বড়ই গাছের নিকটে 8টা বেহেশত। বেহেশত কয়টা? আমরা ব্যস্ত হইতাম না দুজহ খেয়ে যাইতে আর তুলে দেও নারে তকবীর, দিন ইসলাম। তাহলে বেহেশতের নাম জানা দরকার নানি। 1 নম্বর বেহেশতের নাম দারুস সালাম, 2 নম্বর বেহেশতের নাম 1 নম্বর বেহেশতের নাম দারুল জালাল, 2 নম্বর বেহেশতের নাম দারুস সালাম, 3 নম্বর বেহেশতের নাম জান্নাতুন নাঈম, 4 নম্বর বেহেশতের নাম জান্নাতুল মাওয়া, 5 নম্বর বেহেশতের নাম দারুল খুল, 6 নম্বর বেহেশতের নাম দারুল করার, 7 নম্বর বেহেশতের নাম জান্নাতুল ফেরদাউস, 8 নম্বর বেহেশতের নাম জান্নাতে আদন। হইছে নি? হলে জানা দরকার নি। আমরা এটা জানতে রাজি না, খালি মাই ডিয়ার ফ্রেন্ড ডি লং টাইম নো সেন্ট এনি কল, হইটার ভাগবত। ঠিক না? ঠিক না? ঠিক। লক্ষ্য করো, 7 নম্বর বেহেশতের নাম জান্নাতুল ফেরদাউস। দুনিয়ার যত জিনিস আল্লাহ বানাইছে কোন ফাইয়া কোন ওই যা হইলে ওই যায়, কিন্তু 3টা জিনিস আল্লাহ সেপারেট করি বানাইছে, আলাদা। কোনটা? লক্ষ্য করো, খালাকাল্লাহু আদামা বিয়াদিহি ওয়া কাতাবাত তাওরাতা বিয়াদিহি ওয়া গারাসা ফিল দাউসা বিয়াদিহি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রে আল্লাহর কুদরতি আদি বানাইছেন। তে আমরা রে আদি বানাইছেন না নি? আমরা আদমের হুয়া বলি সন্তান। আর খালাকাল্লাহু আদামা বিয়াদিহি ওয়া গারাসা ফিল দাউসা বিয়াদিহি ও কাতাবাত তাওরাতা বিয়াদিহি। তৌরাত কিতাব আল্লাহ নিজের হাত দিয়ে লিখছেন। ও গারাসা ফিল দাউসা বিয়াদিহি, ফেরদাউস বেহেশতের সামনে বাগান, গার্ডেন। এই বাগানের ফুলের গাছ আল্লাহ নিজের হাতে লাগাইছেন। হইলে আমার গোলাম বান্দি অকল ব্যস্ত হইয়া ব্যস্তের সুবাস পাইবা। ঠিক না? ঠিক নাই? ফুল ফুটে বাগানে, ফুল ফুটে গুনানো আবার কইছি, ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, কুরআন মানো জীবনে বেহেশত পাবে মরণে। ঠিক না? ঠিক না? লক্ষ্য, ফেরদাউস বেহেশত, ফেরদাউস ফার্স্ট ক্লাস কি লইল? ফেরদাউসের একটা ইট, লিবিনাতুম মিন যহবিন লিবিনাতুম মিন ফিজ্জাতিন ওয়া লিবিনাতুম মিন জাবারাজাতিন ওয়া মিলাতুহা মিন দিহিল মিসকিল আসফর। ও যে হকটা মানে খালি হবায় চায় তোর উঠতে থাকি এখান থেকে। মানুষে গেলে তো হবায় চায়, গেলে তো হবায় চায়। লক্ষ্য করো, ফেরদাউস বেহেশতের একটা ইট স্বর্ণের, 2 নম্বর ইট রূপার, 3 নম্বর ইট জবরদস্ত পাথরের, আর মিসকি আম্বর যে সৌদি আরবি আতর দিয়ে গাঁথনি দিছে, সাতকের সিমেন্ট নাই। আমরা ব্যস্ত দেখতাম না ফেরদাউস রেডি, প্রস্তুত থাকো, নমাজ পড়ো, মসজিদও যাও। আল্লাহর গুলাম যখন মসজিদের দিকে রানা করে খতমে 10 নাকি 10টা গুনাহ মাফ, 10টা দরজা বুলন। আর ইমাম সাহেবের লগে জমাতে নমাজ পড়লে 1 রেখাতে 27 রেখাতের সব। আর আমার মা বই নকল গরো বইয়া নমাজ পড়লে তারারেও 1 রেখাতে 27 রেখাতের সব দেওয়া হবে। ঠিক না? যে বেটে জুড়ে মাতবা ভিন্ন পুরুষে শুনবো, বিয়ার দিন গান গাই না নি? আপনার এটা গান গাইনি বিয়ার দিন বেঠিনতে গাই শুনাই হাটলে ভালাইলো মুজি শুনাই তোমার
ইটা যে বেটিনতে কইবা এই বেটির মুখে দি দুজখের আগুনের সীসা গলাইয়া গেলেনের গেলেন ডালা দিই আর যে ওয়াইনতে ফুলিনতে বাই গুড়গুড়াইয়া চাইবাই ইটার চৌকর দুজখের বেলেকটিক মাইরা গরুর গুটর লাগা চালান বলে এটা খুন গাইয়া গুইট দুজখ চালানোর বলে এটা বালিগেরামের গুন্ডাইন দুজখ চালান হইতা সাবধান কেয়ারফুল বি কেয়ারফুল সতর্ক সাবধান আচ্ছা লক্ষ্য করো এই বড়ই গাছের উপরে আরো 500 বছর উপরে হইল নানি মক্কার গোরের মতো এক গোর ঠিক না ই গোরের নাম বৈতুল মামুর হি গোর যেদিন বানাইছেন ফিরিস্তা হলে তোয়াফ শুরু করছেন যারা পয়লা তোয়াফ করছেন দুনিয়ার সৃষ্টির বাদে তারা দ্বিতীয় সিরিয়াল এবো আইছে না হো সুবহানাল্লাহ কত ফিরিস্তা এর বাদে আরশে আরো 500 বছর উপরে আরশে আজিম ক্যাপিটাল অফ দ্য আল্লাহ বাংলাদেশের রাজধানী কোথায় ক্যাপিটাল বাংলাদেশ ইফ দ্য ঢাকা ঠিক না আরশে আজিম আচ্ছা ওবা লক্ষ্য করো আরশের আজিমের ভিতরে কুরসি হতো চেয়ার ইংরেজিতে কয় চেয়ার বাংলাতে কয় কেদারা আরবিতে কয় কুরসি আল্লাহর এই কুরসি কত বড় আল্লাহ কুরআনও তার ডিফিনেশন করেছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমানের পাশাপাশি রাখলে যত বড় হবে লম্বা হবে সাত জমিনের পাশাপাশি রাখলে যত লম্বা হবে সাথে সাথে 14 মিলে প্লাস টোটাল যত লম্বা হবে এর যে আল্লাহর কুরসি কোটি কোটি গুণ বড় কুরসি বাদে কলম চেয়ারে বইয়া কলম লাগে না নি কলম মক্কার কাফির হল উৎবাস হয় বা আবু যাই বড় বড় শয়তান রসুলদের এখন পাগল মজনুর তো পাগল ঠিক না লাইলি মজনু আছে না নি হ্যাঁ মজনু একদিন কুত্তার ভাও লিয়ায় জিব্বা দি মানুষ দূর ভাগল কুত্তারে লিয়াস খানে বলে তুই এটা বুঝতে নাই লাইলি যে পদে দিয়ে আইতে আইছে ও পদে দি কুত্তা আইতে আইছে লাইলির ভাবের দুলা কুত্তার ভাবও লাগছে একটা বালু আমার জিব্বার মাঝে লাগাইলে আমার ভিতর ওই যাই এয়ার কন্ডিশন বুঝছো না বুঝছো না এখন আর দেখুন রসুল্লে শাহির জাদুঘর আর দেখুন কাহিন গণক নানি রসুল্লে মজনু খেনে দেখুন পাগল মক্কার গড় 360টা দেবতা হলতার বিরুদ্ধে কয়টা বেরোনো দুষ 1 নম্বর 2 রসুলে আঙ্গুল দিয়ে ইশারা করছেন সান ফাইটা 2 টুকরা ওই এমন জাদুঘর সানও ফাটাই যায় রসুল এখন জাদুঘর আর দেখুন কাহিন গণক বুঝনি বা নাও চুরি গরু চুরি হইতে আঙ্গুলো গনে রসুলে যে তসবি হলেন আঙ্গুলো কইগু গণক 3টা নাম বালানি নবীজির চেহারা একটু ফুটো হয়ে গেছে যেই কিছু পরিবর্তন করছে আল্লাহ দেখিয়া সহ্য করতে পারল না জিবরাইল আল্লাহ কিতা বলে এই মুহূর্তে চলে যাও আমার নবীর চেহারা মদিনে গেছে তুমি গাও আয়াত দাও হো গিয়া নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন কলমের কসম গো নবীজি আল্লাহ কইতা কলমে যে সেন্টেন্স লেখে লাইনের কসম আমি আল্লাহ কসম করি বলছি আপনি মক্কার মানুষে পাগল হইলে আপনি কখনো পাগল নাই আপনার ব্রেইন ঠিক আছে এইবার নবীজি মুস্কি আসেন তোরা আমারে পাগল হইলে কি হবে আল্লাহ জানাইছেন আমার ব্রেইনে কোনো দোষ নেই বুঝছিনি আচ্ছা ও ভাই সাহেব এর বাদে বোর্ডের সামনে নানি কলম টেবিল এর পরে বোর্ড আমরা দেশেও বাংলাদেশও বোর্ড আছে নানি স্কুল কলেজ মাদ্রাসা মেডিকেল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি সারা ওয়ার্ল্ডের প্রত্যেক স্ট্রিটের মধ্যে আছে এটা কি জাত বোর্ড বেলেকুন খালা বেলেকুন
খালা বোর্ড, আর এই যে আরশে আজিমো বোর্ড হোয়াইট বোর্ড, সাদা রঙের নুরানি বোর্ড, হি বোর্ডের মাঝে 30 পারা কুরআন লেখা, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। ওইছে নি কুরআন হনো কেউ মিটাইতার বানি কুরআন অনেক কোটি কোটি ওয়াইন্টের বুক সিনার মাঝে কুরআন চ্যালেঞ্জ দেব হয়েছে এই পর্যন্ত কেউ পারছে না, পারবেও না। আসো কিতাব কারে হয়, কিতাব হয় বড় বড় কিতাব দেশ নানি আমরা দেশ কিতাব, আর সৌদি আরব কিতাব রে কিতাব হয়, আর কিতাব রে হয় লেটার। লেটার বুঝুনি, চিঠি পত্র, ঠিকান হইতাম নি বুঝতাইনি। আচ্ছা, সুলেমান আলাইহিস সালাম নবী ছিলেন, বাদশাও ছিলেন, ঠিক কিনা? তো বাদশাহ হল এক দেশ, আরো তো আপনার রাষ্ট্রীয় সফরও জানি না জানি না, সকল দেশও যায় না, এক দেশ থেকে আরব দেশও জানি। সুলেমান আলাইহিস সালাম সফরের বর্ণনা করছে। সুলেমান আলাইহিস সালামের সফর সঙ্গী কিছু মানুষ, কিছু জিন্নাত, আর একটা বাকি ডিপ্লোমা পাস। কিতা পাস? ডিপ্লোমা। কুরআন আল্লাহ বলছে ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাবুন। সুলেমান সফর সঙ্গী লইয়া পদ দিছে। সফর সঙ্গী কিছু মানুষ আর কিছু জিন্নাত, আর একটা ফাঁকি ডিপ্লোমা পাস। ডিপ্লোমা বুঝুন ইঞ্জিনিয়ারিং পাস। ও ফাঁকির র্যাঙ্ক মুঠানি না মুঠা নাই, কোয়ালিফাইড ফাঁকি, কোয়ালিফাইড। হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নাম, এমন জায়গাত গেছেন যেখানে বালু বালু দুকরাবন, দুকরাবন চিনি বড়া মাঠ, দুকরাবন লাখ লাখ ফিফলাই, তারা তো 12 ঠিক নাই। ফিফার রাজা একটা আসেনি, আসেনি না নাই? ফিফার রাজা ইলেকশনে নাই, সিলেক্টেড, নির্বাচিত, ইলেক্টেড নাই, সিলেক্টেড। সুলেমান নবীর আগমন দেখিয়া ফিফার রাজা তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিছে, লেকচার দ্য পিপলস, লেকচার দ্য পিপলস, জাতির উদ্দেশ্যে ভাষণ দিছে। আল্লাহ কুরআন উঠাইছে, লক্ষ্য করো ফিফলার রাজার ভাষণ শুনো, আল্লাহ কুরআনও তুলছেন। কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। ও ফিফলাই, আমার ভাষণের সাথে সাথে তোরা যাদের ব্যাংকারে ঢুকো। ফিফলার ব্যাংকার আছে নি গাত করত, যদি ঢুকো না লা ইয়াহাতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওহুম লা ইয়াশুরুন। সুলেমান সালাম যাইবা, তানের সফর সঙ্গী যাইবা, অতর্কিতভাবে জুতার তলে ফালাইয়া আমদার খাম শেষ, আমরা জাতি ধ্বংস হয়ে যাবো, ও ইচ্ছাকৃত নাই, তারা তো জুতার তলে বলবো কইতে পারত না। হজরত সুলেমান সাল্লাম যখন ভাষণ শুনছেন, সুলেমান সাল্লাম আসি উঠে গেছে। ফাতাবাসসামা যাহিকাম মিন কাউলিহা, ফলে মুস্কি আসি দিছুন, এর বাদে বড় আসে। বলে সুলেমান সাল্লাম আসলা কেন? তার প্রশ্ন আই না, নবী তাই না আসলা কেন? ওই আসলা নবীজি ও কারণে, একটা ফিফরা তার পলিটিক্যাল লাইন কত সুন্দর, তার জাতিরে সংরক্ষণ করবার লাগে আমার দিককে ভাষণ দের, আমার সঙ্গী সহ, ঠিক না? ঠিক না? এখন সুলেমান আলাইহিস সালাম ভাষণ, সুলেমান সাল্লাম সব সফর সঙ্গী একটাই ছিল, আর এক বুঝো না, কিভাবে অসুবিধা ওর, একটা জাতির ধ্বংসলীলা ঘটব। আচ্ছা, এখন জিন মানুষ সব অন, এখন অজুর খাম, গোসলের খাম, পানির খাম, রান্না বান্না হইতো না নি, পানির দরকার না নি, মানে কত ফুট নিচে পানি আছে, লিয়ার হওয়া তো ওটা শেষ হইতো, ইঞ্জিনিয়ারে শেষ হইতো। আচ্ছা, সুলেমান সাল্লাম কইলা হুদ হুদ কয় গেছে, হুদ হুদ
ওয়াকালা মালি আলা আরাল হুদহুদ হুদহুদ কই তার তো ডিউটি সরকারি সার্ভেন্ট নানি আমকানা মিনাল গায়িবিন তে গাইব বিলুনি অদৃশ্য যদি ডিউটি নাই সরকারি বেঞ্চের সার্ভেন্ট হে তার বেতনও আছে ডিউটিত নাই সিলনাসে 3টি আইন পাস করছেন খোটা 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 আচ্ছা 1 নম্বর লাওয়াজিবান্নাহু আযাবান শাদীদা হুদহুদ কি আবার আইলে তারে শক্ত শাস্তি দিমু ডিউটিত নাই এখানে নম্বর 2 আউলা আজবাগান্না জব করিলিমু একটা বাকি জব করলে কত খান তেল লাগবো 100 টাকা বাজই দিব না 3 নম্বর আইন শিথিল আউলা ইয়াতিয়ান্দি বিসুলতানিম মুবিন সুলতান একটা ডকুমেন্ট মুবিন পরিষ্কার একটা ডকুমেন্ট লইয়া যদি আয় পাখি তারা কেউ বান্ধে রাখি লিছে কিবা ফিঞ্জিরার ঢুকাই লিছে আইতো বাজে না ডিউটি মাফ করে দিব আইন কটা কটা 2টা গরম একটা শিথিল 3 নম্বর সুলেমান নবীর কথাবার্তা শেষ হওয়ার সময় ফাঁকি ইয়া বিমান দিলামে সবের মাঝে লামিয়েছে মাঝখানো লাইমেও বাসন দিলাইছে কিতা বাসন দিছে আল্লাহ কুরআনও দিয়েছেন আহাতু বিমা লাম তুশিত বি ও সুলেমান সাল্লাম আমি যেটা জানি আপনি এটা জানো না তা গুছা উঠবার কথা না এর ছাত্র যদি হুজুর আমি যেটা চিনি আপনি কিন্তু চিনো না গুছা উঠবনি না উঠতো নাই এটা হুদুদ ফাঁকি সুলেমান কয় আমি যেটা জানি আপনি এটা জানেন না সুলেমানের গান্বিত আসলা তাই গুছার একটু কন্ট্রোল করছে তুই কিটা জানোস জিতুকা বিসাবাইন বিনাবাইন ইয়াকিন ও সুলেমান সাল্লাম আমি এখন এমন দেশ থাকি আইছি এমন গেছলাম কি সুবহানাল্লাহ সাজলাল বাড়ি গুনানো মাতো না কানে সাজলাল বাড়ি এমন ঠিক না ঠিক না হরিপুরে আছে রে বাইতে লেডি বান্দার জলালি কবুতর বড়া সাজলাল মাজার এই মাজারে বাতি দেওয়া সজ্জা করা সাল বাইনি আমার লগে যাই বাইনি সুঙ্গার ভিটা খাই বাইনি খাসা বাতির চা বানাইমু মজা করি খাই বাইনি মাধব কুণ্ডে যাইয়া দেখো খুদারি লীলা পাহাড় থেকে নামে পানি গলাইয়া গলাইয়া গাজায়া ফিং মদ খাওয়া বেটি নাচ সাল বাইনি আমার লগে যাই বাইনি সুঙ্গার ভিটা খাই বাইনি খাসা পাতির চা বানাইমু ফুটি করি খাই বাইনি বুঝলি আচ্ছা সুলেমান সাল্লাম অহিদুদ তুমি কি জানো আমি জানি না আচ্ছা ওয়াজাদতুম রাতান তামলিকুহুম উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়ালাহা আরশুন আযীম সুবহানাল্লাহ হুদুদ পাখি কই আমি গিয়া দেখি এমন দেশের বেটি রাজা বেটির নাম বিলকিস নাম কি বেটির দেশে কুন্তার অভাব নাই কোনো অভাব নাই দেশ শান্তশিষ্ট আচ্ছা সুলেমান সাল্লাম আমি একটা জিনিস দেখছি বিলকিসের একটা রাজধানী এটা জীবনেও দেখছি না অত সুন্দর খালি ঝিলমিল করে রাজধানী করে ঝিলমিল আর অলি আল্লাহর বিক্রি ঝিলমিল করেনি মাতো না কেন বড় বড় বালুচর দেখতে লাগে সাদারে বালুচর সাদা না খালা বড় বড় বালুচর দেখতে লাগে সাদা মাঝে মাঝে ঝিলিক মারে জানলার উপরে জানলা বুঝছিলি না বুঝছো না সুলেমান স্যার আটটা জিনিস আছে ডেঞ্জারাস লিখিতা ওয়াজাদতুহা ওয়া কাওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ সুলেমান সাল্লাম বেটি বিলকিস আর বেটির প্রজাবৃন্দ
সূর্য উঠলে তারা শ্রদ্ধা করে আল্লাহ রে, শ্রদ্ধা করে না, সূর্য পূজা করে। সুলাইমান সাল্লাম বলল, হুদহুদ, কথা যদি সত্য হইতে তোমারটা রাইট, এটা আমি তোমার পিছনে নোট নিমু, জাস্টিফাই করমু। যদি তুমি সত্য তো যা বলছো তোমার র্যাঙ্ক বাড়াইমু, র্যাঙ্ক বুঝুনি, ক্লাস উপরে বাড়াইমু তোমার র্যাঙ্ক, আর তোমার স্যালারি বাড়াইমু, বেতনও দিমু। এমনও তো হইতে পারে তোমারে রিটায়ার করে দিতাম পারি, পেনশন দিলাইতাম পারি। ও নেও চিঠি। সুলাইমান নবী চিঠি লেখছেন এমনের বিলকিসের কাছে, শিল মাইরা সিগনেচার কইরা যাও চিঠি লইয়া। বিলকিস চিঠি পাওয়ার পরে কি মন্তব্য করে তার মন্ত্রী লইয়া, তার রেজাল্ট ফাইনাল লইয়া আইবা, না হইলে কিন্তু গজব গোটাইমু। ফাঁকি বিপদ পড়ছে না, 16-17 মাইল দূর এমন আইসে, বাকি আর একবার যাইতো গিলা, ইলা এখন মানুষ যাইতে পারবো নি, আইতে পারবো নি না। বিলকিস হুদহুদ ফাঁকি বিসমিল্লাহ হইয়া টুটোর মাঝে সিটি লইয়া ফ্লাইট মারছে। যাইতে যাইতে 2 ভরি টাইম। এই সময় রাষ্ট্রীয় কাজকর্ম বন্ধ নাই। বিলকিস এই সময় রেস্ট হাউস, সার্কেট হাউস, রেস্ট। বেটি ঘুমো নাই, চোখ মুজা কিন্তু ভিতর হজাক, ইলে আছে না নিবা, চোখ মুছে ভিতর হজাক, ভিতরে খালি সিগনেচার করে, ঠিক না? ঠিক নাই? চোখ মুছে কিন্তু ভিতরে যে কুনানো দস্তখত করে, ইলে আছে না নি আপনারও? আচ্ছা, হুদহুদ ফাঁকি বিলকিসের সার্কেট হাউস গিয়া দেখে সব দরজা বন্ধ, জানালা সালার সব লক। এখন সিটি দিত গিলা, সাইডে বাইতে চক্কর দেয়, রিটার্নও যাইতে হইব লিপটাই লইয়া। যদি হুদহুদ বাকি সিটি তুইয়া বাকি যায়, যাগি ইন্ডিয়া বা যাগি যদি লন্ডন, আফ্রিকা, সুলাইমান সাহেব জিন্নাত ফাটাইয়া সেকেন্ডে মুহূর্তে দৌড়ি আনিবে নানি, আইনাত তো জব হল্লা তেল কত খান 100 টাকা। ও বাগদি বাগলা আসাম বুরগুরাইয়া, ঠিক না? ঠিক না? লক্ষ্য করো। এখন হুদহুদ ফাঁকি চক্কর দিতে দিতে আখটা দেখে একটা ভেন্টিলেটার ফাটা। ও ফাটা ভেন্টিলেটার হুদহুদ আবার চিন্তা করে, সার্কেট হাউসে দুখতাম, জানো বাঁচাইতাম, হইব সিটিও দিতাম, যদি বিলকিসে ফাইলাই আমারে গড়ের বিটতে তো জব করে দিব, ও তেল লাগবো কতক্ষণ, হুদহুদ ফাঁকি সিটি লইয়া বিতরে গিয়া বিলকিসের উপরে দিয়ে রানিং করে ফ্লাইট দিয়ে। চিন্তা করে এত মেয়ে লোক, সিটি নবীজির সুলাইমান সাল্লাম বেটির সব জায়গা সিটি তারা তো ব্যাগ ডুবিব, নবীর সিটি আখর সিটিও দিতাম, জানো বাঁচাইতাম। হুদহুদ ফাঁকি চক্কর দিতে দিতে আর বেটির বুকর মাঝে ও বাসাও, ও উপরে অন্য সিটি চাইরা ফাঁকি বেড ঠেলে সিটে বাজি পাট করি বেড়ে গেছে। সিটি দিকে বেটি 10 মশাইয়া উঠছে, উঠতে হইল সিটি মানুষ তো হয় না, দেখলো ফাঁকি একটা গেছে, ফাঁকি তো আর সিটি লইয়া আইতো। বেটি সিটি খুলছে, খুলিয়া দেখে সুলাইমান নবীর লেটার নানি। তাড়াতাড়ি মন্ত্রীসকল ডাকছে, মন্ত্রীসকল আইসন, কিতার লাগি ডাকছ? মাননীয় প্রাইম মিনিস্টার, কিতার লাগি? কইল কালাতিয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ও কিতাব, জালিকাল কিতাব, আমার কাছে সম্মানী এখন চিঠি আইছে, চেয়ারম্যান খেখে পাঠাইছেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও এমনের বিলকিস, আমার সিটি পাওয়া মাত্র তুমি কলিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু সুলাইমানুন নবিয়ুল্লাহ। আর তুই পড়ো না, যুদ্ধের জন্য রেডি যাও, আই এম রেডি।
অন মন্ত্রী হলে হইরা মাননীয় প্রধানমন্ত্রী বিলকিস খিতা বলে আমরা তো সৈন্য আছে আর্মি লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার চালিয়ে দেব ওই জন্য ফাইট বিলকিসে কইন শুনো ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা কোন রাষ্ট্রপ্রধান যদি কোন দেশে ঢুকি যায় এই দেশের পাবলিক জনসাধারণ মারব ঠিক না ঠিক না আর বড় বড় নেতা দেখে জেলের ভিতরে ঢুকাইয়া রবিবারে করব ফাইল রবিবারে কিতা করব বরমুজারে মা গরি বা ডিভিশন ফালঙ্গে মস্ত নন ডিভিশন ডাইলে মস্ত রবিবারে ফাইলে মস্ত বুঝুনি না বুঝু না লক্ষ্য এখন হুদুদ বিলকিসে করে কাম তারা কইলে আপনি এখন ফয়সালা দেখো আপনি আমিরই ফয়সল আপনি তো আমরা রাষ্ট্রপ্রধান বলে তো আমি একটু টেস্ট করি যদি এই নবী হই তো কলিমা ছাড়া মান্থা নাই আর যদি বাদশাহ হই তো স্বর্ণ মুদ্রা বেসরি ফাটাইরাম তো বেসরি দিলে মাল্টিভিটামিনের গুদাম টাইট হয়ে যাব ঠেকায় মানুষ বেকা হয়ে যায় না মালে মানুষ খাল হয়ে যায় ঠিক না ঠিক না টেকায় বেকা মালে খাল মাল জমা করে আর খালি গনে জামা মালাং দাদা বান্ডিল করে ইয়াসাবু আন্না মালাহু আখলাতা তার মনে বারো ধারণা চিরদিন থাকবে মাল আল্লাহ বলেন কাল্লা চিরদিন থাকবে না রে গুলাম লাইম বাজান্না ফিল হুতামা তোরে হুতামা দুজখ হারাই মুতো চিনবে লাইম বাজান্না ফিল হুতামা হুতামা দুকাই হুতামা এখন টাকা পয়সা দিছে আর মানুষ পাঠাইছে সুলেমান আলাইহিস সালামের গেছে আর হুদহুদ বাকি রিপ্লাই লইয়া দুঃখ দিছে গিয়া কইছে সুলেমান সাল্লাম লেটার দিছি উত্তর লইয়া আইছি লিখিতা বেটি আপনার লাগি স্বর্ণ মুদ্রা ফাটার তাই নাকি বলে হয় এখন স্বর্ণ মুদ্রা ফাটাইছে সুলেমান সাল্লামের গেছে যাওয়ার পরে তাই তার সব উড়াইয়া বলেন বাপ হরে এখন হুদুদ ফাইনালও পাস করছি নি পাস জ্বালাইছে এটা যখন ফালাইছিল উড়াইয়া তারা কর্মচারী যারা আইছিল মুসলমান হল তারা গিয়ারে হয়েছে সব ফিরাইয়া দিলাইছিল বলে তোরা থাকো তো মাতামাতি করিয়া লাভ নাই দায় দরবার করিয়া ফাইটিং করিয়া আমি জায়গা সারেন্ডার করি বিলকিস রানা দিছে সুলেমান সাল্লামের লাগে সাক্ষাৎ করতো বেইন আছে না নি হ্যাঁ নলেজ ইজ এ পাওয়ার নলেজ ইজ এ পাওয়ার জ্ঞান ও শক্তি পলিটিক্স ইজ এ ডেঞ্জারাস থিং রাজনৈতিক ভয়াবহ জিনিস আমরা দেশে কত রাজনৈতিক যে বেশি বিমানি মারতে পারে 1 নম্বর প্লেয়ার ঠিক না ঠিক না হাই লিটার ঠিক না ঠিক না লক্ষ্য করো যখন সুলেমান সাল্লাম জিন্নাতকদের কাম করো বিলকিস আইবার আগে বিলকিসের রাজধানীতে আমার অনুলিয়াও ও সুবহানাল্লাহ আচ্ছা কালা ইফরিতুম মিনাল জিন দুষ্ট জিন্নাত একটা আছিল আমি আনতাম পারবো বলে কত সময় লাগবো বলে আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিক ও সুলেমান সাল্লাম আপনি যে চেয়ারে বসছেন দাঁড়াইতে যত সময় লাগবে বা দাঁড়াইতে বসতে যত সময় লাগবে এর ভিতরে বিলকিসের রাজধানী লইয়াইমু সুবহানাল্লাহ আরো একটু জলদি কেউ পারবাইনি কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব একজন জিন্নাত ইসমে আজম জানন তাই নয় আমি পারমু বলে কত সময় বলে আনা আতিকা মিন কাবলু আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক সুবহানাল্লাহ কথাটা হইল সুলেমান সাল্লাম আমি আনতাম পারবো কত সময় বলে আমরা সব মুজ্জা সব খুলতে যত সময় লাগবে ও টাইমে ভিতরে রাজধানী দিয়ে 16-17 হাজার মাইল দূর থাকে রাজধানী
তাই চোখ মুচ্ছরার জিন্না থেকে লইয়েছে রাজধানী আনার পরে সুলেমান সাল্লাম রাজধানীর কালার বদলাও, রং দেব। রঙের দাম বেশি নানি মাতো না তু কয় রঙের দাম বেশি, গুণের দাম কম। হাসান আমি রং। ভাই বন্ধুরা আমার, এখন কালারিং করছই আর বিলকিস আইসে যে আবার পরে সুলেমান সাল্লাম ওইটা বসো। বিলকিসও চিন্তার পড়ছে রাজধানী তো আমার রাজধানী লাগে, কিন্তু রং তো লাগে ভিন্ন, ডিফারেন্স কালার, ভিন্ন রং। সুলেমান সাল্লাম কইল বিলকিস প্রধানমন্ত্রী তুমি এদিকে চাও কিতা? ও সুলেমান আলাইহিস সালাম, আমি তো দেখি এই রাজধানীটা আমার রাজধানীর মতো, কিন্তু রং তো বদলি। এই মুহূর্তে এত সময়ের ভিতরেইটাই কেন আইব কিলা? সুলেমান সাল্লাম বিলকিস তুমি শুনো, আল্লাহ আমার এই ক্ষমতা দান করছেন, তো তোমারও রাজধানী আমি রং বদলাইছি, এখন তুমি কিতা গাও করতে চাই? বলে সুলেমান আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু সুলাইমানু নবিয়াল্লাহ। কলিমা পড়ছেন নি? মুসলমান হয়েছেন নি? সারেন্ডার হয়েছেন নি? বস সারেন্ডার হয়েছেন, মুসলমান হয়েছেন। 100 বছরের কাফির যদি এই মুহূর্তে কলিমা পড়ে, আল্লাহ নবী বলেন তার পিছনের সমস্ত গুনাহ মাফ। কলিমা পড়িয়া যে মারা যাইব, একবারও বেস্টের বিল্ডিং গো আল্লাহ পৌঁছাইবা, ঠিক না? ঠিক না? আল্লাহ মাশাআল্লাহ, লং টাইম আপনারা সামনে বক্তব্য দিলাম, বুঝছি না জানা। লক্ষ্য করো, জালিকাল কিতাবুলা রাইবা ফি, ওখান হইলাম কুরআনে করে কিতাব, হুদাল লিল মুত্তাকিন। কুরআনে পথ দেখায় মুত্তাকিরে। ও ভাই চাও, মুত্তাকির অর্থ কিতা, তার সংজ্ঞা কিতা, ঠিক না? তার ডিফিনেশন কি? লক্ষ্য করো, যারা নমাজ পড়েন ফাঁস মিশা মাথুন না, নবীর সুন্নত তরিকার মতো চলই, এরা হইল মুত্তাকি, ঠিক কিনা? আচ্ছা, এখন একটা প্রশ্ন আইসেনি প্রশ্ন হইল, কোরআনে যদি মুত্তাকিরে হেদায়ত করে, ইহুদি, নসরা, কাফির, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এরারে কোরআনে পথ দেখায় না যদি, তো এরা বেফতে হুড়িয়া চলিয়া মরলে দুজখ ফাটাইলে এরার দোষ নি না আল্লাহর দোষ? কার দোষ? না, আল্লাহর কোরআন তো অগলেরে পথ দেখাইতো। কোরআনে খালি দেখায় মুত্তাকি ফরেজগারে, এক পার্টি একতরফা করে না নি, হগলেরে দেখাইতো পথ, ঠিক কিনা? প্রশ্ন আইসেনি? দলিল এই প্রশ্নের উত্তর হইল, কোরআন যারা মানবে তারা কোরআনকে পথ দেখাবে, আর যারা মানবে না কোরআন তাদেরকে রাস্তা দেখাবে না। তাই প্রশ্নের উত্তর হইছেনি, আর কোনো অসুবিধা আসেনি। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির সংজ্ঞা কি? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর মুত্তাকির গুণ হইল গায়বে বিশ্বাস করে। গায়ব কোনটা? অনুপস্থিত, অ্যাবসেন্ট, অদৃশ্য, যেটা চোখে দেখি না। আমরা বেশ দেখিনি, দুজক দেখিনি, খয়বরের অবস্থা দেখিনি না, মা বাপ খয়বরও গেছই, কি অবস্থায় আছেন দেখিনি, খয়বরে দিয়ে যায় উন্নতি দেখতো গুণানো, দেখা মুশকিল, ঠিক না? ঠিক না? আল্লাহরে দেখছিনি, আল্লাহরে কেউ দেখছেননি, আল্লাহর কোনো আকার নাই, নিরাকার, আল্লাহর সর্বাবস্থায় আসুন। আল্লাহ শিয়ার পারসন কেউ নাই, সঙ্গী নাই, ঠিক না? ঠিক না? নো শিয়ার পারসন দা আল্লাহ। হ্যাঁ, শেষ। মাশাআল্লাহ, আল্লাহর লগে কোনো শরীক আছে নি?
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। اللهم وفقني لما تحب وترضى من القول والعمل والفعل والنية والعدل إنك على كل شيء قدير। আল্লাহ আমরার পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম সোনার মদিনাত নবীজির রওজাত পৌঁছাইয়া দাও। হায় আল্লাহ, আসমানের বলা আসমানে উঠাও, জমিনের বলা জমিনে দশাও। আল্লাহ আজকের ওয়াজ মোবিল দিয়ে তুমি কামিয়াব করো। হায় আল্লাহ, গ্রামের যত মুর্দেগান তারা কবরে বেহেশতের বাগান বানাও। আয় আল্লাহ, আমরা আদরের মা বাপ খবরের গালা থই আমরা বাচ্চান্তি রাতে দিই হাঙ্গালে তিমের বেশে সাইটিরা। আল্লাহ, আমরার মা বাপে জেলা ছোটবেলা আমরা রে মায়া কইছেন, তারাও তুমি তারারে ও তুমি হইলা মায়া করো হই বড়। রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিক। ও আল্লাহ, আমরা যদি গুলাম গুনাহগার হই তবুও তো তোমার গুলামের ঘরের গুলাম নাইনি, বান্দির ঘর বান্দির বেচাই। খালিক মালিক আল্লাহ করিম গফফার, বান্দি গুলামের সাথে কিসের বিচার। আল্লাহ, আমরা গাড়ির তলে বালাইয়া পানির তলে ডুবাইয়া সব বিচ্ছুদি কাটাইয়া খালের পারো বিলের পারো অর্ধঙ্গি ফেরাইলাই দিয়া গর্ভবতী বানাইয়া হসপিটালের অপারেশন রুম নিয়া আমরার বউবিনী বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজনের মৌত তুমি হইল না। আল্লাহ, কলিমার সাথে মৌত হইল। আল্লাহ, মক্কা মদিনা না দেখাইয়া আমরারে আল্লাহ মৌত দিও না। আয় আল্লাহ, মৌত সংকট কালে বড় নিদান, বিবি বাচ্চা সামনে তৈয়া খাইলানি বোঝান। ভাই বন্ধু সবে মিলে উইয়া দিবা মাটি, কপাট লাগাইয়া দিবা জীবনের। তুমি ছাড়া আরো আছে হরি মুরুদ, তুমি জানা কে বুঝিতে অন্তরের বেদ। ও আল্লাহ, শয়তানের দোকান ফুরিয়া কত গুণ আমরা দল বান্ধা করছি, কত গুণা একলা একলা করছি, কত গুণা তোমার দেখাইয়া দেখাইয়া করছি। আল্লাহ, আমরা মাফ করি দাও। হাতে দড়ি পায়ে দেরি করি দেব মা, তুমি না করিলে মাকে করিব। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, পরবর্তীকারে আলম, আয় আল্লাহ, আমরা রে কৈলাসরের ময়দানে যদি ফিরিস্তা হলে আমরা রে বাইন্দা লইয়া যান কি দুজকে দিব। আল্লাহ, আমরা রে হাতে হাতে ধরাইয়া গলাগলি করাইয়া আজকের ওয়াজ মাহফিলের খাতিরে হাতে হাতে ধরাইয়া গলাগলি করাইয়া ফেরদাউস বেহেশতের বিল্ডিং গো ফুসাইয়া দিও। আমার মা বই নকল যারা গরু বইয়া ওয়াজ শুননা মুনাজাত শরীফ তারার অপরাধ তুমি মাফ করো। আল্লাহ, নেক আমল করবার তৌফিক দান করো। তুলাবা সুলাহা আম্বিয়া উলিয়া গোস কুতুবুলিয়া বিন হযরত শাহজালাল মাজরুদে মনির খাতিরে কুরআনের ইজ্জতে তোমার রহমান আর রহিম নামের খাতিরে আল্লাহ, আমরা এই মাহফিল যারে ভালো লাগে তার খাতিরে আমরা দোয়া খান কবুল ও মঞ্জুর ও মকবুল ফরমাও। আমিন বিরহমাতিক।